মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3-এর অন্তরীকরণ এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমি তোমাদের সমাধান করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ক্লাসটি করে থাকো তাহলে তোমাদের এই অঙ্কটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটি হচ্ছে, দেখো, সংজ্ঞার সাহায্যে লন কস এক্সের অন্তরক সহগ নির্ণয় করো। তো এর আগে তোমরা ইন্টারমিডিয়েটে থাকতে সংজ্ঞার সাহায্যে অর্থাৎ মূল নিয়মের সাহায্যে e⁴x sin x cos x এই ধরনের অঙ্ক তোমরা সমাধান করেছো। তো এখন আমরা একটু বড় ক্লাস উঠে গিয়েছি, এজন্য এখন আর ওই ছোটো ছোটো অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে না। এখন আমাদের আসবে কি লন cos x লন sin x x⁴ sin x এই ধরনের অঙ্ক আসবে। মূল নিয়মের সাহায্যে তোমাকে প্রমাণ করে সেটা দেখাইতে হবে। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি লন cos x এর অন্তরক সহগ নির্ণয় করো। তো এই অঙ্কটি করার আগে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে, ধরি y সমান f of x ইকুয়াল টু হচ্ছে লন cos x। এই যেটা দেওয়া আছে সেটা সমান y ধরবা, আবার f of x ধরবা, ঠিক আছে। এবার কি করবা, x এর জায়গায় বসাবো হচ্ছে x প্লাস h বসাবা। x প্লাস h সমান লন লিখবা cos, আর x এর জায়গায় কি লিখবা, x প্লাস h লিখবা। এখন অন্তরক সহগের সংজ্ঞা হতে আমরা পাই dy/dx লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই হচ্ছে কি h। এটা আমরা অন্তরক সহগের সংজ্ঞা হতে এটা পাই। তো এই সংজ্ঞাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এই অন্তরক সহগের সংজ্ঞাটি। এবং এটা এর আগে তোমরা 2-এর সিতে এই ধরনের অঙ্ক করে এসেছো এই অন্তরীকরণ যোগ্যর চ্যাপ্টারে। তো আশা করি এই সূত্রটি তোমাদের জানা আছে। এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, এই f of x প্লাস h এর মান ln cos x এটা এখানে বসাই দিব, আর f of x এর মান ln cos x এটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে। এখন কি করব আমরা, এই যে এই f of x প্লাস h এর মান কত, ln cos x প্লাস h, না এটা এখানে বসাবো আর এটা এখানে বসাবো। তো চলো আমরা এখানে বসাই এটা। তো দেখো এখানে আমরা এবার বসাই দিব লিমিট h টেন্ডস টু 0। তাহলে f of x প্লাস h এর পরিবর্তে কি বসাবা, ln cos x প্লাস h, তারপরে মাইনাস দিবা। এবার f of x এর পরিবর্তে কি বসাবা, ln cos x, ln cos x, আর নিচে কি দিবা, নিচে হচ্ছে h। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এটার নাম দিবা কি 1 নং সমীকরণ, এটার দিবা 1 নম্বর। তো এখন দেখো এই যে cos x সমান আমরা ধরবো হচ্ছে z, আর cos x প্লাস h সমান ধরবো হচ্ছে z প্লাস k। তো লেখো, এখন ধরি cos x ইকুয়াল টু হচ্ছে z এবং cos x প্লাস h সমান ধরবো হচ্ছে কি z প্লাস k। এটাকে দিবা 2, এটাকে দিবা 3। এবার 3 বিয়োগ 2 হতে পাই, এবার 3 বিয়োগ 2 হতে পাই। তাহলে বাম দিকে লেখো cos x প্লাস h মাইনাস হবে কি cos x, আর আমাদের ডান দিকে হবে কি z প্লাস k। এই যে ডান দিকে 3 নম্বরের ডান দিকে আছে z প্লাস k, বাম দিকে ডান দিকে আছে শুধু z। এখানে কি হবে মাইনাস z, তাহলে এই z আর এই z কি হবে, কেটে যাবে। তাহলে অতএব আমাদের k সমান কি থাকবে, cos x প্লাস h মাইনাস হচ্ছে cos x, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কাটাকাটি করবা, এটা করলে পরে থাকবে কি k সমান cos x প্লাস h মাইনাস cos x। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, লিমিট পরিবর্তন করব। যেহেতু আমাদের এখানে k চলে আসলো আর আমাদের এখানে h এর লিমিট দেওয়া আছে, এই কারণে এখন আমরা লিমিটটা পরিবর্তন করব। এখন আমরা লিখব যে যদি h টেন্ডস টু 0 হয় তাহলে আমরা বলতে পারি কি যে k টেন্ডস টু 0 হবে, k টেন্ডস টু 0 হবে। যদি h এর মান 0 হয় তাহলে k এর মানও কি হবে, 0 হবে, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আশা করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা 1 নং থেকে এখন কি পাই, আমরা লিখবো যে 1 নং হতে পাই 1 নং হতে পাই 1 নং আমাদের বাম দিকে কি ছিল, dy বাই ছিল dx ইকুয়াল টু লিমিট দিবা, লিমিট দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে k টেন্ডস টু 0। এখন দেখো এই যে লন এই যে আমাদের 1 নং এটা ছিল, দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে 1 নং এ ছিল dy বাই dx লিমিট h টেন্ডস টু 0 ln cos x প্লাস h। তাহলে এখানে ln লিখবা, লেখার পরে cos লিখবা, cos x প্লাস h এর পরিবর্তে কি লিখবা, x প্লাস h এর পরিবর্তে লিখবা হচ্ছে z প্লাস এই যে ln
লন কস এক্স প্লাস এইচ এর পরিবর্তে কী লিখবা, লন তো থাকবে, আর কস এক্স প্লাস এইচ এর পরিবর্তে লিখবে হচ্ছে জেড প্লাস কে, ঠিক আছে। আর এখানে মাইনাস দিবা, তো লন কস এক্স, তাহলে লন আর কস এক্স কী ধরে নিয়েছিল, জেড, তাহলে এখানে লিখবা কি লন জেড। আর এখন ডিভাইডেড বাই দিবা কি কে ইন্টু এখানে দিবা হচ্ছে কি কে বাই এইচ। আর আমার এখানে নিচে ছিল কিন্তু কে, যেহেতু আমি লিমিট বললাম কি যে যদি আমাদের এইচের জন্য লিমিট জিরো হয় তাহলে কে এর জন্য লিমিট জিরোই হবে। এই কারণে যেহেতু আমরা এখানে কে লিমিট দিলাম তাহলে আমাদের কে আনতে হবে, আর কে আনতে হলে এখানে যদি আমরা কে দিই তাহলে উপরে একটা কে দিতে হবে, কাটাকাটি করলে কিন্তু আমরা এই লাইনই ফিরে পাবো। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা লিমিট লিখবো, লিখে কে টেন্স টু জিরো দিব। এই যে কে আছে না, এই কে, এটাকে অন বাই কে লিখবা, ঠিক আছে, এটাকে লিখবো হচ্ছে অন বাই কে। আর এখানে লিখবা লন জেড প্লাস কে ভাগ হচ্ছে জেড লিখবা। তোমরা যে 19-এ থাকতে লন এরকম করনি, লন এ ভাগ বি সমান সমান কি লিখছো, লন এ মাইনাস হচ্ছে লন বি, এটা তোমরা করেছো। এটা তোমরা করো নি এই সূত্রটা, এই যে লন এ ভাগ বি সমান লন এ মাইনাস লন বি, তাহলে এটাকে ধরো লন এ মাইনাস লন বি, তাহলে হবে কি লন এ বাই বি। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে লিমিট দিবা, লিমিট দিয়ে এইচ টেন্স টু জিরো দিবা এখানে। আর এখানে কে এর মানটা কত আছে, কে এর মান হচ্ছে 3 নঙ্গে বের করে রাখছো, কে এর মান বের করে রাখছো কি যে কস এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে কস এক্স, আর আমাদের নিচে আছে কি, নিচে আছে এইচ। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই যে কে এর মান তো বের করে রাখছো, কস এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স, তো এটা এখানে বসে দিলা, আর নিচে এইচ আছে এই জন্য নিচে এইচ লিখলা। আর যেহেতু এখানে সবগুলোই কি আছে, লিমিট আছে, লিমিট অর্থাৎ এইচ আছে, এই কারণে তোমার লিমিটটা কার লিখবা, এইচ এর লিখবা, ঠিক আছে। আর এখানে লিখবা কে এর লিমিট, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি, এইচ মানে জিরো, জিরো মানে এইচ, বুঝতে পেরেছো? আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো বিষয়টি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, এখানে আমরা জেড কমন নিব, ঠিক আছে, এখানে জেড কমন নিবা, তাহলে লেখা হচ্ছে লিমিট কে টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো ওয়ান বাই কে, আর এখানে হচ্ছে লন, এখানে জেড কমন নাও, তো জেড কমন নিলে হচ্ছে কি ওয়ান প্লাস কে ভাগ হচ্ছে জেড, যেহেতু আমার এখানে কে এর সঙ্গে জেড নাই এই কারণে আমাকে কি করতে হবে, এখানে ভাগ দিতে হবে, কাটাকাটি করলে দেখো তাই হবে, কেই থাকবে, বুঝতে পারছো? আর এখানে জেড তো কমন নিয়ে নিছো, এখানে অন হয়ে গেছে। আর আমাদের নিচে কি আছে, জেড আছে, তাহলে এই জেড আর এই জেড কি হলো, কেটে গেল। এখানে লিমিট লেখো, লিমিট লিখে এখানে লেখো এইচ টেন্স টু জিরো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, না সরি কস সি মাইনাস কস ডি সূত্র, কস সি মাইনাস কস ডি সূত্র আমাদের মুখস্থ করতে হবে। এটা হচ্ছে কি টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু, এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, কস সি মাইনাস কস ডি সূত্রটা। এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, দেখো দেখো এখানে আমরা এটা অ্যাপ্লাই করবো, কস এ দেখো কস সি মানে এক্স প্লাস এইচ, আর ডি মানে হচ্ছে এক্স, কস এক্স, ঠিক আছে, এই যে এখানে এক্সের জায়গায় ডি, তাহলে এখানে লেখা হচ্ছে সাইন টু সাইন লিখবা, দেখো টু সাইন সি প্লাস ডি, সি মানে কি এক্স প্লাস এইচ, তাহলে লেখো এক্স প্লাস এইচ সি প্লাস ডি, ডি মানে কি এক্স, আর ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে টু, তারপর আবার লেখো সাইন, এবার কি হবে ডি মাইনাস সি, ডি মানে কি এক্স, আর মাইনাস সি, ঠিক আছে, আর সি মানে হচ্ছে এক্স প্লাস এইচ, সামনে মাইনাস থাকবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস এক্স মাইনাস এইচ হবে, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস এইচ হবে। আশা করি বুঝতে পেরেছো। আর নিচে কি হবে, নিচে হচ্ছে টু, আর এর নিচে কি আছে, নিচে আছে এইচ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এতটুকু। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখলাম লিমিট কে টেন্স টু জিরো ওয়ান বাই কে। এখন দেখো এটা হয়ে গেল কিন্তু লন ওয়ান প্লাস এক্সের সূত্র, লন ওয়ান প্লাস এক্সের সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে, বিস্তৃতির সূত্র, লন ওয়ান প্লাস এক্স, লন ওয়ান প্লাস এক্স সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস না এক্স, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, ঠিক আছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে তোমার এক্স কিউব বাই থ্রি, এইভাবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা সূত্র লন ওয়ান প্লাস এক্সের বিস্তৃতির সূত্র। তো এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব, এই যে লন ওয়ান প্লাস এক্স, ঠিক আছে, লন ওয়ান প্লাস এক্স, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে ওয়ান প্লাস এক্স মানে কি এক্স, এক্স মানে এখানে কি কে বাই জেড, তাহলে দেখো কে বাই জেড, তারপর মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে এবার কি এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার মানে কে স্কোয়ার
কে স্কোয়ার বাই হচ্ছে জেড স্কোয়ার, আর নিচে কি থাকবে, একটা 2 থাকবে। ঠিক আছে, এভাবে আমরা আর বের করবো না, দুইটা বের করে রাখলাম, ডট 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 দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখানে আসলো লিমিট এইচ টেন্স টু 0, এখানে থাকলো 2, আর এই যে সাইন লিখবা, সাইন এখানে এক্স আর এক্স যোগ করলে 2x, তাহলে 2x প্লাস এইচ ভাগ হবে 2। এখানে কত হবে দেখো, এখানে যে এক্স আর এক্স কেটে যাবে, তাহলে এখানে হবে সাইন সাইন মাইনাস এইচ ভাগ 2। ঠিক আছে, আর ডিভাইডেড বাই হবে হচ্ছে এইচ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারতেছ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কিন্তু কে কমন নিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা কে কমন নিয়ে নিব, লিমিট কে টেন্স টু 0। আর এখান থেকে যদি আমরা কে কমন নেই, তাহলে আমাদের কেটা বাইরে চলে আসতেছে, নিচে আছে কে, এখানে হয়ে যাচ্ছে কি 1/z, এটা কিন্তু জেড, এটা কিন্তু কে বাই জেড, এটা জেড, তাহলে হচ্ছে কি 1/z থাকছে, মাইনাস এখান থেকে একটাকে কমন নিলে একটাকে থাকছে, তাহলে কে বাই হবে 2z স্কোয়ার প্লাস ডট 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 ডট, এখানে এই কে কে কাটা। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি হবে, এখানে আমরা হচ্ছে গুণ করব, এখানে দেখো গুণ করে লিমিটটাকে আলাদা করে দেবো, গুণ দিলাও, অর্থাৎ এটা তো গুণ অবস্থায় আছে, তো এখানে আমরা লিমিটটাকে এবার আলাদা করবো, এখানে দুইটা লিমিট আছে দেখো। তো আমরা করব কি, এখানে একটা আমরা টেকনিক করব, এই যে আচ্ছা এটা আছে সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, তাহলে এখানে মাইনাসটাকে বাইর করে রাখবা, এখানে সাইন এইচ ভাগ 2 লিখবা, অর্থাৎ পরেরটা আগে লিখবা। ঠিক আছে, আর এর নিচে এইচ দিবা, এই যে এইচ, তাহলে এইচ, আর এই দেখো এখানে 2 আছে না, এই 2টা এর নিচে দিয়ে দিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আবার গুণ দিবা, গুণ দিয়ে আবার ওইখানে লিমিট দিতে হবে, এখানে লিমিটটা দিয়ে দিবা, এখানে লিমিট লিমিট হবে এটা কি এইচ টেন্স টু 0, লিমিটটা এখানে দিয়ে দিবা। আচ্ছা তারপরে দেখো এখানে লিমিট দিবা, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে আমার থাকলো কি, এটা থাকলো না, দেখো তো এটা থাকলো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে 2, এই যে এখান থেকে সাইন লেখো, আগে সাইন লেখার পরে এখান থেকে 2 কমন নিবা, এখান থেকে যদি 2 কমন নাও, তাহলে হচ্ছে তোমার কি এক্স প্লাস এইচ ভাগ 2, এইচ ভাগ 2 হচ্ছে না, এই যে এইচের নিচে 2 হচ্ছে, আর দেখো নিচে কিন্তু আরেকটা 2 আছে, ভাগ হচ্ছে 2 হচ্ছে, তখন কি হবে, এই 2 আর এই 2 কেটে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো। এখন তো তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এখানে এইচ তো আছে, এইচটা কোথায় গেল, এইচটা আমরা এখানে দিয়ে দিলাম, যেহেতু গুণ অবস্থায় আছে, এইচ তো একটা আছে তাই না, এই যে গুণ অবস্থায় আছে দেখো, ভাগ এই যে ডিভাইডেড বাই এইচ, তাহলে এইচ তো আমাদের একটা আছে, নিচে এইচ হবে একটা, এই কারণে আমরা এখানে গুণ যখন করে দিলাম, নিচে তো একটা এইচ দেখালামই, এই যে প্রথমে একটা এইচ দেখালাম, আর এই যে 2টা, এই 2টা আমরা এইচের নিচে দিয়ে দিলাম, যদি একে উল্টায় দাও তাহলে এই 2 আবার উপরে উঠে যাবে। ঠিক আছে, এটা সূত্র বানানোর জন্য এই কাজটা আমরা করলাম। আর এখানে তো বুঝতে পারছো, যেটা প্রথমে ছিল সেটা শেষে লিখলাম, এখানে 2 কমন নিলাম, নিয়ে এটা 2 কাটাকাটি করে দিলাম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো এই যে লিমিট কে টেন্স টু 0, এটা আমরা উঠাই দিব যে এখানে বসাই দাও, এই কে এর মানে এই যে কে, কে এর এখানে 0 বসাই দাও, তাহলে থাকবে কি শুধু 1/z, তাহলে এখানে থাকবে কি শুধু 1/z থাকবে, দেখো 1/z থাকলো এখানে। এবার হচ্ছে দেখো এখানে তোমার হচ্ছে কি হচ্ছে, দেখো তো এটার মান -1 হচ্ছে, কিন্তু এটার মান হচ্ছে -1 হচ্ছে, যে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস সাইন থেটা ভাগ এইচ থেটা। একটা সূত্র আছে, তোমরা ইন্টারমিডিয়েটে থাকতে এই সূত্র পড়েছিলা, সূত্রটা হচ্ছে কি দেখো, লিমিট লিমিট থেটা টেন্স টু 0, থেটা টেন্স টু 0 সাইন থেটা বাই থেটা সমান কত 1। দেখো তো এটার সঙ্গে এটা মিলে গেল কিনা, এটা সমান কি হচ্ছে 1 এর সূত্র কিন্তু এটা। তাহলে এখানে আমরা দেখলাম লিমিট এইচ টেন্স টু 0, এই যে মাইনাস সাইন h/2 ভাগ h/2, মানে h ভাগ 2 মানে এটা হচ্ছে থেটা, সাইন থেটা ভাগ থেটার মান কত হচ্ছে 1, আর এই যে সামনে মাইনাস আছে, এই জন্য আমরা কি লিখলাম, -1 লিখলাম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই যে এখানে, এবার গুণ চিহ্ন দাও, দেওয়ার পরে এখানে লিমিট, দেখো এই যে লিমিট এইচ এর মান 0 না, তো এখানে আমরা সাইন এক্স প্লাস এইচ ভাগ 2, যদি এখানে এইচ এর মান 0 বসায় দিই, তাহলে এটা আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে কি শুধু সাইন এক্স থাকছে না, শুধু সাইন এক্স থাকছে, এই যে এখানে হবে কি সাইন এক্স প্লাস, তাহলে 0 হয়ে যাচ্ছে, শুধু সাইন এক্স আমার থাকছে। তো সেক্ষেত্রে তোমরা আশা করি এটুকু বুঝতে পারতেছো তোমরা। তো দেখো তাহলে এখানে মাইনাসটা এবার আগে লিখে দেই, তাহলে হচ্ছে কি -1/, আচ্ছা জেড মানে কি, ওই যে তোমরা জেড সমান cos x ধরে নিয়েছিলা প্রথমে, মনে পড়ে, তো এখানে জেড এর মানটা cos x বসাই দাও, তাহলে এখানে বসাই দাও কি cos x, আর গুণন এখানে থাকে কি শুধু sin x, তাহলে আমাদের আসতেছে কি মাইনাস সাইন এক্স ভাগ হচ্ছে cos x, আর সাইন বাই cos মানে কি, সাইন বাই cos মানে হচ্ছে tan x। তো আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গিয়েছে। তাহলে অতএব আমরা লিখতে পারি কি
ডিডিএক্স লন কস এক্স সমান হবে কি মাইনাস ট্যান এক্স। আমাদের উত্তর বের হয়ে গিয়েছে। দেখো এটাকে তোমরা দেখো লন কস এক্স, আচ্ছা ডিডিএক্স লন কস এক্স, তাহলে লন এক্সকে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে অন বাই এক্স, মানে অন বাই কস এক্স। আর কস এক্সে করলে কি হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন বাই কস মানে কি ট্যান এক্স, এ দেখো ট্যান এক্স। উত্তর কিন্তু আমাদের মিলে গেছে। এই মূল নিয়মের সাহায্যে আমরা অঙ্কটি সমাধান করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে অঙ্কটাতে, কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবা যে কোন লাইনটি বুঝতে পারোনি, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অর্থাৎ আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, যেন তোমাদের বন্ধুবান্ধবীরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে এবং মূল নিয়মের সাহায্যে যে অঙ্কগুলো করতে হয় তারা যেন সহজেই করতে পারে। এবং এই রিলেটেড যে অঙ্কগুলো আছে, যেমন আরেকটা অঙ্ক আছে লন সাইন এক্স, আমি তো লন কস এক্স করে দিলাম, আরেকটা আছে লন সাইন এক্স, এটা এইভাবে করতে হবে। এই অঙ্কটি তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা, আশা করি তোমরা পারবা। না পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবো, আমি তোমাদেরকে ওইটিও সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। তোমরা বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবা, যেন সবাই দেখে উপকৃত হতে পারে। আর যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবা না। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।